নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। এখন ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন। তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ। যেহেতু বোট নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। শোল্ডারের মাপ নেওয়া শেষ হলে এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। আর্মহোলের মাপও রাখছি 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো এখানে টোটাল 11.5 ইঞ্চ নিলাম চেস্টের মাপটি। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 11 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন, ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। মিডিলে পয়েন্ট করে নিলাম। এখন আর্মহোলের দাগের যে মিডিল বের করে নেবেন, মিডিল থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর 2 সুত বা 2.5 সুত মতো এইভাবে ডাউন করে দেবেন। তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো হবে। এই যে আর্মহোল সাইড রয়েছে, এখানে বোট নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চের ডাউন দিয়ে নেবেন। এখানে পয়েন্ট করলাম। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। ডিপটা নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। দেখুন ঠিক বক্সের মতো হয়ে গেল। এখন বোট নেকের শেপটি দিয়ে নেব। বোট গলার শেপটি দিয়ে নেবার পর ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে হাতার পাশের মাপ। এর সাথে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন। তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। হাতার লেন্থের মাপটি রেখেছি এখানে 9.5 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লেন্থ কম বা বেশি নিয়ে নিতে পারেন। এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব 8.5 ইঞ্চ। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নেব 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। তাহলে হাতার শেপটি দিতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন উপর থেকে এইভাবে হাতার শেপটিকে আনতে হবে। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে শেপটিকে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি আনতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এটি কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন। তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য দেখুন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট নেকে ডিপটা রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। চওড়ার মাপটি রাখছি এখানে 2.75 ইঞ্চ, মানে 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে নিয়ে নেব। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এখন শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন কটরির মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 38 চেস্ট, 38 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। প্রথমে একটি পয়েন্ট করে নেব, আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ রাখছি। আপনাদের ফুল বাস্ট যদি খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ এক্সট্রাটা নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেওয়ার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে আপনারা খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। এদিক থেকে মাপটি রাখছি 1.2 ইঞ্চ। এখান থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে কটরিটি রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে ব্লাউজের শেপটিও খুব সুন্দর আসবে। এরপর ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আর এই কটরির পয়েন্ট, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দেবেন। তো কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিচ্ছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকেও বরাবর করে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চ, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটু পয়েন্ট দিয়ে নেবেন। এখান থেকে ঠিক এইভাবে শেপটিকে আনতে হবে। এখন কটরির যে নিচের পার্ট আছে, এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখেই এস পার্টের শেপটি দিয়ে নিতে হবে। এখন বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগ দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 38 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।